ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফি আইডিসি এর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটিতে আমি তোমাদের জিওমেট্রিক্স অ্যান্ড স্পেশাল অ্যানালিসিস অর্থাৎ জিওগ্রাফি আইডিসি যে পেপারটি তোমাদের পড়তে হবে সেই পেপারের কিন্তু ইউনিট এবং টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রিপেয়ার করে রাখতে হবে, সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি আজকে ডিসকাস করে দেবো, যাতে তোমাদের পরীক্ষার জন্য একটু হলেও তোমাদের হেল্প হয়। আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি তোমাদের এই জিওমেট্রিক্স অ্যান্ড স্পেশাল অ্যানালিসিস পেপারের ইউনিট 1 অর্থাৎ কার্টোগ্রাফি পেপারের ওপর কিন্তু কী ধরনের কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে টপিক ওয়াইজ আমি সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ডিসকাস করে দেব। কারণ তোমরা জানো জিওগ্রাফির আইডিসির এই পেপারটি কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার অথবা থার্ড সেমিস্টার যে কোনো একটি সেমিস্টারে তোমরা পড়তে পারো। আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি 2 মার্কস এবং 5 মার্কস আলাদা আলাদা করে কোশ্চেনগুলোকে দিয়ে রেখেছি, যাতে তোমাদের প্রিপেয়ার করতে এতটুকু অসুবিধা না হয়। এবং এর পরবর্তীতে কিন্তু ইউনিট 2 এবং ইউনিট 3 অর্থাৎ সার্ভেইং অ্যান্ড রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এই দুটি ইউনিটের ওপর টপিক ওয়াইজ কিন্তু বিভিন্ন কোশ্চেনগুলোকে আমি দিয়ে দেবো। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, কারণ যখনই আমি এইরকম গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও আপলোড করব তোমার কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তুমি নোটিফিকেশানটা দিয়ে কিন্তু সবসময় সবার আগে এই ভিডিওটি দেখে নিতে পারবে। সেই সঙ্গে সঙ্গে যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে কিন্তু একটি করে লাইক করো এবং কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জানাবে এবং ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদেরকে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিও। এছাড়াও যদি তোমরা মনে করো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করেও তোমাদের কোয়ারিজগুলো জানাতে পারো, আমি প্রত্যেকটা কোয়ারিজ কিন্তু ফুলফিল করার চেষ্টা করি। তবে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো। এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো আজকের এই পার্ট 1 ভিডিওটিতে অর্থাৎ ইউনিট 1 কার্টোগ্রাফি পেপারের উপর কী ধরনের কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো পরপর দেখে নাও। তার আগে অবশ্যই কার্টোগ্রাফির উপর কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সেগুলো একবার দেখে নিই। দেখো, ইউনিট 1 কার্টোগ্রাফি, কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ স্কেলস অ্যান্ড প্রজেকশন, কম্পোনেন্টস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপস। নেক্সট দেখো নাম্বার 2 এ বিয়ারিং, ম্যাগনেটিক্স অ্যান্ড ট্রু, হোল সার্কেল অ্যান্ড রিডিউস, concept of geoid and spheroid with special reference to WGS 84. And number 3, map projections, classification, properties and uses with special reference to simple conic projection and universal transverse marketer UTM. তাহলে এবার আমরা পরপর এই 3টে টপিকের ওপর কী ধরনের কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমি 2 মার্কস এবং 5 মার্কস যেভাবে পরীক্ষায় আসে ঠিক সেইভাবে কিন্তু আলোচনা করে দিচ্ছি। তাহলে ফার্স্ট ইউনিটের ওপর কী ধরনের 2 মার্কসের কোশ্চেনগুলো প্রথমে আমরা দেখে নিই। তবে এই প্রসঙ্গে আমি বলে রাখি, তোমাদের কিন্তু সিলেবাস রিলেটেড এবং কোশ্চেন প্যাটার্ন রিলেটেড এবং প্র্যাকটিক্যাল এবং কী ধরনের কোশ্চেনগুলো থিওরিটিক্যাল আসতে পারে এইরকম একটি সেট কিন্তু অলরেডি একটি ভিডিওতে আমি খুব ভালো করে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ভিডিওটি একবার দেখে নিও, দেখবে তোমাদের খুবই হেল্প হবে। তো ফার্স্ট দেখো 2 মার্কসের কোশ্চেন কি আছে, ডিফাইন স্কেল। নেক্সট নাম্বার 2, হোয়াট আর ক্যাডাস্ট্রাল ম্যাপ। নেক্সট number 3, explain what is meant by scale factor. Next number 4, define principal scale and scale factor. Next number 5, what are the 3 major means of representative scale. Next number 6, name the 3 major type of scale. Next, why are graphical scale in a map necessary. Next number 8, define the term RF. Next number 9, what are the advantages and expressing scale by representative action. Number 10, what is the utility of a comparative scale. Explain carefully the utility of comparative scale given a clear example. Next number 11, state the relationship between primary, সেকেন্ডারি, টার্সিয়ারি ডিভিশন অফ এ ডায়াগোনাল স্কেল। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টপিকের ওপর 2 মার্কসের জন্য। এই টপিকের ওপরে কিন্তু আরও অনেকগুলো 2 মার্কস আছে, আমরা পরপর দেখে নিই, কারণ সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু 2 মার্কসের জন্য এই টপিকের ওপর কভার করছে। তো দেখে নাও। নেক্সট
12 নম্বর 2 মার্কসের কোশ্চেনটি, মেনশন দ্য অ্যাডভান্টেজেস অফ লিনিয়ার স্কেল। নেক্সট নাম্বার 13, ডিফাইন দ্য লিডস কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল। নেক্সট নাম্বার 14, define vernier constant. Number 15, what is map projection? Next, why map projection is useful? Next, what is a central meridian? Next, number 18, what is a standard parallel? Next, number 19, what do you mean by a developing surface in map projection? Next, number 20, define a generating globe. Next, number 21, what is meant by plane of projection? Next, name two projection suitable for showing the distribution of sugar cane producing areas on a world map and justify your choices. তাহলে এই সমস্ত 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু এই টপিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আবারও বলে রাখি, এই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে কিন্তু তোমরা বলতে পারো। আমি তোমাদের কোয়ারিজগুলোকে কিন্তু ফুলফিল করার চেষ্টা করব। তবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশনটি অন করে তারপরে গ্রুপে জয়েন করো। আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এবার এই টপিকের ওপর ম্যাথামেটিক্যাল কী ধরনের কোশ্চেন তোমাদেরকে আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো আমি এবার বলে দিচ্ছি। তোমরা মনে রাখবে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু যদি তোমাদের কলেজে প্রিপেয়ার করানো হয় তো তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো একটু নিজেরা প্র্যাকটিস করে নিও, কারণ তোমরা ভালো করেই জানো আইডিসির এই পরীক্ষাটি অবশ্যই কিন্তু তোমাদের কলেজেই নেওয়া হয়। সুতরাং কলেজে যদি তোমাদের প্র্যাকটিস করানো হয় এই সমস্ত ম্যাথামেটিক্যাল কোশ্চেনগুলো, তাহলে অবশ্যই কিন্তু এই পোর্শনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখে নাও ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কীরকম আসে। মেক এ স্টেটমেন্ট স্কেল ইন মেট্রিক সিস্টেম গিভেন রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন। এখানে কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশনের দেওয়া রয়েছে। নেক্সট নাম্বার 2, frame a statement scale in metric system when the given RF is অর্থাৎ representative fraction is 1:50,000। তাহলে এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখো আরও কোশ্চেনগুলো। নাম্বার 3, a map is produced by reducing 1/9 of the original area of a map. If the scale of the old map is 1:50,000, then what will be the scale of new map? অর্থাৎ এই স্কেলের ওপরে যদি তোমাদের এনলার্জমেন্ট অ্যান্ড রিডাকশান এই ধরনের কোশ্চেনগুলো বা এই ধরনের ক্যালকুলেশনগুলো তোমাদের কলেজে প্র্যাকটিস করানো হয়ে থাকে, আবারও বলছি, তাহলে অবশ্যই কিন্তু এই আইডিসি পেপারের ওপর এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখো নাম্বার 4, আফটার 16 times enlargement the RL, actually এটা RF হবে, RF of reproduced map is 1:25,000. Calculate the RF of the original map. Next, number 5, you have two map, one is atho scale and another is atho scale. Which is the largest scale map and how much? খুব কিন্তু এটা একটা রেলেভেন্ট কোশ্চেন। নেক্সট নাম্বার 6, the scale of maps was 1 semi to 180 kilometer and it has been redrawn on a new scale that is 1 semi to 80 kilometer. Now calculate the magnitude of enlargement in percentage. Next, number 7, কি বলা হয়েছে দেখো, the length of 45-degree parallels on the reduced globe is এতো সেন্টিমিটার, ক্যালকুলেট দ্য RF। তাহলে এই সমস্ত কিন্তু ক্যালকুলেশন কোশ্চেন এই টপিকের জন্য আসতে পারে। আরও এই টপিকের ওপর বেশ কয়েকটি এই ম্যাথ রিলেটেড কোশ্চেন আসতে পারে, সেগুলো একটু দেখে নাও। নেক্সট দেখো নাম্বার 8,
15 সেন্টিমিটার ইন্টু 16.5 সেন্টিমিটার এরিয়া অন দ্য ম্যাপ রিপ্রেজেন্ট করছে 180 কিলোমিটার ইন্টু 120 কিলোমিটার গ্রাউন্ড এরিয়া। হোয়াট উইল বি দ্য RF? এভাবেও আসতে পারে। নেক্সট নাম্বার 9, ইন এ ভার্নিয়ার স্কেল দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ 30 সেকেন্ড and the smallest main scale division is 15 minutes. How many divisions are there in the vernier scale? Very good question. Next, number 10, given that the radius of the earth is 6367 kilometer and the length of the equator on the generating globe is 25 centimeter, calculate the RF. তো আশা করি ভালো করে বুঝতে পেরেছো এই টপিকের ওপর 2 মার্কসের কী ধরনের কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে। এবার তাহলে আমরা এই টপিকের ওপর 5 মার্কসের কোন ধরনের কোশ্চেনগুলো তোমরা পড়বে একবার দেখে নাও। নেক্সট, ফার্স্ট কোশ্চেন দেখো, ডিফাইন স্কেল, কম্পেয়ার অ্যান্ড কনস্ট্যান্ট বিটুইন লিনিয়ার স্কেল অ্যান্ড ডায়াগোনাল স্কেল উইথ সুইটেবল এক্সাম্পল। নেক্সট, describe the components of a map with the help of a diagram. Next, number 3, define scale. What are the different methods of representative scale? Explain the merits and demerits of different type of graphical scale. Next, number 4, give a comparative study between linear scale and diagonal scale. Next, why is a diagonal scale considered to be more accurate than a plain graphical scale? Next, explain the advantages and disadvantages of representative action. Next, how do you classify maps taking the scale as the creation? Next, number 8, how does a projection retain its equal area property? Distinguish between perspective and non-perspective projection. Next, number 10, explain why deformation occur in map projection. এবং এই টপিকের উপর আরও কিছু কোশ্চেনগুলো দেখে নাও 5 মার্কসের কী কী কোশ্চেনগুলো আসতে পারে। নেক্সট, নাম্বার 11, classify maps on the basis of objectives and content. Next, number 12, classify projection with example. এই প্রসঙ্গে বলে রাখি সেম কোশ্চেন কীভাবে ডিফারেন্টভাবে আসতে পারে সেইভাবে কিন্তু প্রত্যেকটি কোশ্চেনগুলোকে আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু ভালো করে কোশ্চেনগুলোকে দেখে নেবে। নেক্সট, নাম্বার 13, classify projection with example on the basis of their properties. Next, number 14, what is meant by a plane of projection? Classify projection on the basis of this plane given two example of its type. Next, number 15, classify map projection with examples on the basis of method of projection. Next, classify map projection based on the plane of the projection. Next, classify map projection based on plane of projection and location of tangent plane. Next, classify map projection according to the properties of projection with example. Next, what do you mean by radial scale factor and tangential scale factor of a projection? Next, number 20, discuss the relative importance of tangential scale and radial scale of a point on any projection. এই টপিকের ওপর কিন্তু আরও কিছুটা 5 মার্কসের জন্য কোশ্চেন তোমাদের পড়তে হবে, সেগুলো একটু দেখে নাও। নাম্বার 21 কোশ্চেন, differentiate between graphical scale and ratio scale. Next, what is a linear scale? What are the advantages of a linear scale? Next, 23, distinguish between large scale and small scale map. Next, 24, explain topographical map and their uses. And last হচ্ছে differentiate between land use and cadastral map. তাহলে এই সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলো পড়লে কিন্তু তোমাদের এই টপিকটা কভার হবে। এবার আমরা এই টপিকের ওপর 5 মার্কসের কী ধরনের ক্যালকুলেশন বেস কোশ্চেন তোমাদের আসতে পারে সেগুলো একবার দেখে নাও। নেক্সট, এই পেপারের ওপর আরও কয়েকটি
ক্যালকুলেশন বেস কোশ্চেন দেখে নাও। এবার আমরা টপিক নাম্বার 2 থেকে কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো আমরা দেখে নেব। দেখো টপিক নাম্বার 2, প্রথমে আমরা 2 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। ফার্স্ট 2 মার্কসের কোশ্চেন দেখো, হোয়াট ইজ বিয়ারিং। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ ডব্লিউসিবি অ্যান্ড আরবি, অর্থাৎ হোল সার্কেল বিয়ারিং অ্যান্ড রিডিউস বিয়ারিং। নেক্সট নাম্বার 3, ডিস্টিংগুইশ বিটুইন ট্রু অ্যান্ড জিওগ্রাফিক্যাল নর্থ। নেক্সট নাম্বার 4, differentiate between true bearing and magnetic bearing. Next number 5, what is declination. Next number 6, what is geoid. Next, what is spheroid. Next, mention the utility of WGS84. Next, what is mean by WGS84 datum, explain. Number 10, what is the dimension of polar fitting according to WGS84. Next, number 11, give the full form of WGS84 stating the significance of the number 84. Next, number 12, mention the projection of datum OSMS. তাহলে এই সমস্ত 2 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু এই টপিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভালো করে এই সমস্ত কোশ্চেনগুলো পরীক্ষার জন্য তৈরি করে রাখবে। নেক্সট, এই পেপারের ওপর 5 মার্কসের জন্য কী ধরনের কোশ্চেন তোমাদের তৈরি করতে হবে সেগুলো একবার দেখে নাও। ফার্স্ট 5 মার্কসের কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন অ্যাজিমুথ অ্যান্ড ম্যাগনেটিক বিয়ারিং উইথ সুইটেবল এক্সাম্পল। নেক্সট নাম্বার 2, ডিস্টিংগুইশ বিটুইন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড বিয়ারিং বা ম্যাগনেটিক বিয়ারিং উইথ suitable example. Next, distinguish between whole circle and toroidal bearing with suitable example. Number 4, what are true north and magnetic north? What is the angle between these two called? Use a diagram if necessary. Next, differentiate between true and geographical north with the help of a diagram. What is the difference between these two called? Next, number 6, explain the difference between oblate, spheroidal and geodal shape of the earth. Use a diagram to explain the inequality of the equatorial and polar axis of the earth. Next, number 7, explain the cartographic uses of geoid and spheroid. Next, number 8, explain with the help of diagrams the difference between spheroid, ellipsoid and geoid. Next, number 9, what is a volume symbol? Give an example. Where and why is a volume symbol uses? তাহলে আশা করছি এই ধরনের কোশ্চেনগুলো তোমরা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছো কী ধরনের কোশ্চেন তোমাদের এই টপিকের ওপর রেডি করতে হবে। এবার আমরা এই টপিকের ওপর ক্যালকুলেশন বেস কী ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায় সেগুলো একবার দেখে নেব। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখান থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিতে পারবে, কারণ পরীক্ষাতে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলোর মধ্যে থেকে একটি কোশ্চেন অবশ্যই দেয়। এবার আমরা লাস্ট টপিকের ওপরে কী ধরনের কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে এবার পরীক্ষার জন্য সেগুলো একবার দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট is the significance of standard parallel and central meridian in conical projection? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি। নেক্সট, what is constant of cone? Explain. Next, explain concept of northing and sting using diagram if necessary. Next, number 4, what is false sting and northing? Next, number 5, why UTM zone are limited to 80 degree south and 84 degree north latitude. Next, number 6, why is the latitudinal and longitudinal extension of the quadrilateral name 5 north on the UTM grid system? এই রিলেটেড কিন্তু একটি ভিডিওতে আমি বলে দিয়েছিলাম কিভাবে এই ইউটিএম গ্রিডগুলোকে বার করতে পারবে। তোমরা যদি এখনও ভিডিওটি দেখে না থাকো তো এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো। সেই ভিডিওটি অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল ভিডিওটি দেখলেই তোমরা এই ধরনের অ্যান্সারগুলো করতে পারবে। নেক্সট, নাম্বার 7, হুইচ লেটার্স
of the English alphabet are not used in the demarcation of UTM latitude zones. Number 8. Which countries of which hemisphere fall within A and B UTM latitude zone? তাহলে এই ধরনের 2 মার্কসের কোশ্চেন কিন্তু এই টপিকের উপরে খুব ইম্পর্টেন্ট। এবার কিন্তু আমরা এই টপিকের উপরে 5 মার্কসের কোশ্চেনগুলো একবার দেখে নেব। দেখো, ফার্স্ট 5 মার্কসের কোশ্চেনটি, হোয়াট ইজ এ স্ট্যান্ডার্ড প্যারালাল, হাউ ইজ ইট সিলেক্টেড? নেক্সট, explain why deformation occur in map projection. Next, write about the properties of the simple conic projection. Next, number 4, prove that the length of any parallel on the generating globe is 2 pi r cos theta. Next, explain the numbering zones in the universal transverse Mercator grid system. Next, number 6, what is the full form of term UTM? How many zones can be identified on the UTM world? How many degrees of longitude does each zone span? Next, what are the properties of UTM projection? Next, why is UTM coordinate system not used beyond 84 degree north and 80 degree south parallels? Next, number 9, describe in briefly the basis of UTM projection and its grid system. Next, number 10, explain the significance of UTM projection in geographical studies. আমি আবারও বলছি, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু ডিফারেন্টভাবে তোমাদের আসতে পারে বলে আমি এই ধরনের কোশ্চেনগুলো বারবার কিন্তু দিয়ে রেখেছি। নেক্সট, নাম্বার 11, হোয়াট ইজ ইউটিএম প্রজেকশন, মেনশন ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। তাহলে আশা করছি এই টপিকের ওপর কী ধরনের 5 মার্কসের কোশ্চেনগুলো তোমাদেরকে পড়তে হবে তোমরা বুঝে নিয়েছো। এবার আমরা এই 3 নম্বর টপিকের ওপরে কী ধরনের ক্যালকুলেশন বেস কোশ্চেনগুলো 5 মার্কসের মতো করে আসতে পারে সেগুলো একবার দেখে নেব। এবার আরও কিছু কোশ্চেন দেখে নাও। এবং এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের খুব একটা কিন্তু এই ক্যালকুলেশন বেস কোশ্চেনগুলো দেয় না, সুতরাং থিওরিটিক্যাল যে সমস্ত কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিলাম শুধুমাত্র সেই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করে রাখবে। আশা করছি পুরো ভিডিওটি থেকে কিন্তু তোমাদের একটু হলেও কনসেপ্ট হয়ে গেল কোন কোন টপিকের জন্য কী ধরনের কোশ্চেন পরীক্ষার জন্য তোমাদের তৈরি করে রাখতে হবে। এবং এরও পরবর্তীতে কিন্তু পার্ট 2 এবং পার্ট 3 ভিডিওতে তোমাদের ইউনিট 2 এবং ইউনিট 3 এর জন্যে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বা কী ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য টপিক ওয়াইজ রেডি করে রাখতে হবে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু পরপর আপলোড করে দেব। সুতরাং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, কারণ যখনই আমি ওই রিলেটেড ভিডিওগুলো আপলোড করে দেবো তোমাদের কাছে কিন্তু এক নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও কিন্তু বিভিন্ন প্র্যাকটিক্যাল ভিডিও কিন্তু আমার এই চ্যানেলগুলো থেকে তোমরা পেয়ে যাবে, সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। এবং সেই সাথে সাথে ভিডিওটি যারা দেখছো অবশ্যই একটি করে লাইক করো এবং কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জানাবে, আমি প্রত্যেকটি কমেন্টের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। এবং ভিডিওটিকে একটু শেয়ার করে দিও। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো, সেখানেও তোমাদের কোয়ারিজগুলোকে বলতে পারো, আমি সেখানেও কিন্তু তোমাদের কোয়ারিজগুলোকে ফুলফিল করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে তারপরে জয়েন করো। তো বেস্ট অফ লাক ফর এক্সাম, প্রত্যেকেরই এক্সাম কিন্তু খুবই ভালো হবে, সবাই ভালো থেকো।